সরল সুদে কোনো আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত, এরকম যদি বলে তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা প্রথমে লিখবো a ইকুয়াল টু পি প্লাস আই। দেখো এখানে বলছে যে সুদে আসলে 4 গুণ হয়, এটার মানে হচ্ছে এর মান হবে আসলে 4 গুণ। তাহলে এর জায়গায় আমরা কি লিখবো 4p। আর আয়ের সূত্র হচ্ছে পি এন আর, তাহলে আয়ের জায়গায় আমরা লিখবো পি এন আর। এই ডান পাশে এই পিটা আছে যুগ আকারে, এটা বাম পাশে আসবে কি আকারে, বিয়োগ আকারে। তাহলে যে 4টা পি থেকে একটা পি বাদ দিলে থাকবে কয়টা পি, 3টা পি। এখন আমরা কি করব, এই পি আর এই পি কেটে দেব। তাহলে বাম পাশে থাকবে 3 আর ডান পাশে থাকবে এনআর। আমার কাছে চাইছে কিসের মান, সুদের হার। সুদের হার মানে আর এর মান চাইছে, তাই আর এর সাথে এন ছিল গুণ আকারে, যাবে কি আকারে, ভাগ আকারে। এখন যেহেতু এখানে শতকরায় দেওয়া আছে, এই জন্য আমরা কি করব, গুণ 100% দিয়ে দিব, তাহলে মানের কোনো চেঞ্জ হবে না। তারপর আমরা কাটাকাটি করব, 3 দ্বারা উপরে নিচে ভাগ করব, উপরকে 3 দ্বারা ভাগ করলে 1 থাকে, আর 12কে ভাগ করলে হয় 4। তারপরে 4 দ্বারা আমরা যদি আবার 100কে ভাগ করি তাহলে হয় 25%। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি 25%। এই অঙ্কটাকে যদি আমরা একেবারে শর্ট নিয়মে করতে চাই, অর্থাৎ সুদের হার বাহির করতে চাই, এরকম অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমরা কি লিখবো, আর ইকুয়াল টু 3/n ইন্টু 100%। দেখো এখানে 4 গুণ ছিল, এই জন্য আমরা লিখবো 3/n। যদি এখানে 5 গুণ বলতো তাহলে আমরা লিখতাম হলে 4/n। সহজ হিসাব। যদি এরকম কথা বলে যে সুদে আসলে 4 গুণ হয়েছে, 5 গুণ হয়েছে, 6 গুণ হয়েছে, তাহলে আমরা কি লিখবো, আর ইকুয়াল টু যত গুণ বলবে তার থেকে এক কম এর মানটা উপরে বসিয়ে দেবো। দেখে 4 গুণ বলছে তাই আমরা 3 বসাইছি, আর নিচে n কত বছর, 12 বছর। আর যদি বলে 5 গুণ তাহলে আমরা এখানে 4 বসাবো। ঠিক আছে।